সবাইকে স্বাগত। ছবিতে আমরা যে চিত্রটি দেখছি সেটি একটি কনসেন্ট্রিক রিডিউসার। আমরা ইতিপূর্বে ইসেন্ট্রিক রিডিউসার করেছি, এখন আমরা কনসেন্ট্রিক রিডিউসার করব। ওদের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা সেটা একটু দেখি আমরা। কনসেন্ট্রিকের সেন্টার কিন্তু একটা এবং ইসেন্ট্রিকের সেন্টার কিন্তু একই নয়। তো আমরা এখন এটার ডাইমেনশনগুলো ঠিক করেছি, অর্থাৎ ডি, তার D1 হচ্ছে 4 ইঞ্চ, অর্থাৎ যদি D2 পিকে যদি আমরা D2 ধরি, তার D2 হয় 1.9 এবং তার থিকনেস হচ্ছে 0.120 3 মিলিমিটারের কাছাকাছি, আর দৈর্ঘ্য হচ্ছে 4 ইঞ্চ। সো আমরা কথা না বাড়িয়ে কাজে যাচ্ছি। আমি ইতিপূর্বে একটি করেছি, এখানে আমি আবার দেখাচ্ছি নতুন করে কিভাবে করতে হয়। সো শুরু করছি, এটা নতুন উইন্ডো নিচ্ছি। প্রথমে যেটি করতে হবে সেটা হচ্ছে ফ্রন্ট প্লেন থেকে আমরা শুরু করব। ফ্রন্ট প্লেন আমি একটি বৃত্ত আঁকছি ফ্রম দ্য অরিজিন। এটার ডায়ামিটার দিয়ে দিচ্ছি 4 ইঞ্চ। ওকে, তো আমি এটার একটা সেন্টার লাইন দিয়ে দিচ্ছি। কাজ করতে পরে সুবিধা হবে। এবং আমি এখন যেটা করব, স্কেচ থেকে বের হয়ে যাব, বের হয়ে গিয়ে এখানে রেফারেন্স জিওমেট্রি, সেখানে নতুন একটি পেয়ার নিতে হবে আমাকে। তো এখানে ড্রয়িং ট্রি আছে, সেখান থেকে নিতে হবে ফ্রন্ট প্লেন, অর্থাৎ ফ্রন্ট প্লেনকে সে ধরে সে নতুন একটি প্ল্যান তৈরি হবে। কত দূরে হবে? 4 ইঞ্চি দূরে। 4 ইঞ্চি দূরে এখানে ফুলি ডিফাইন্ড দেখাচ্ছে, আমার এখানে আর কিছু করার নেই। ওকে, দ্যাটস ইট। এখন আমি যেটা করব, এই যে নতুন একটি প্লেন নিয়েছি 1, তার মধ্যে আমি স্কেচ করব। সেখানে একটি বৃত্ত আঁকবো, তার সেন্টারে সেটা হবে 1.9। 1.9 ইঞ্চ হবে। সো 1.9 ইঞ্চি। সো এখন আমি যেটা করব, এই দুটি বৃত্তের মধ্যে আমরা আগেও যেটা করেছি সেটা হচ্ছে লফটেড বস। আমরা এখন লফটেড বসটাই করব এই দুটি বৃত্তকে। এটা প্রথমে ডিলিট করে দিচ্ছি। ওকে, দেন এটাকে করতে হবে নরমাল টু, দেন এইটাকে করতে হবে নরমাল টু প্রোফাইল, এভাবে করতে হবে। সো এখন এটা তৈরি। এখন আমাকে আরেকটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে 3 ফিচার। 3 ফিচারে যেতে হবে। সেখানে আমরা 1 ডিরেকশন দিতে পারি, অর্থাৎ 0.120 ইঞ্চ। $3.048 mm, এইটাই। সো এটাই হচ্ছে আমাদের কনসেন্ট্রিক রিডিউসার। সো আমরা এটাকে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিকই আছে। তো এখন আরেকটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা যদি এখানে চিত্র দেখি, এখানে কিন্তু দুই পাশেই চ্যাম্পার করা আছে। তো এইটা করতে হবে। তো আমরা এখন চ্যাম্পার করব। এই একটি অংশ, এই একটি অংশ আমরা 4 mm দিয়ে 45 ডিগ্রিতে করব।
ওকে, আমাদের চেম্বার হয়ে গিয়েছে। সো এইটাই হচ্ছে আমাদের কনসেন্ট্রিক রিডিউসার। আমরা দেখতে পাচ্ছি কনসেন্ট্রিক রিডিউসার হয়েছে। সো এইভাবে আমরা যদি চাই অফটেট বসের মাধ্যমে ইসেন্ট্রিক এবং কনসেন্ট্রিক দুইটাই করতে পারি। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।